হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স। সো চলে যাব প্রথমেই সিরিয়াল নাম্বার আপনারা কিভাবে দিব। যেমন আমি এক, তারপর লিখলাম ২। এখন দেখেন এই ১ ২ পুরোটাকে কপি করব। কপি করার পর এই যে কর্নারে ধরবো, মাউসের কার্সরটা তারপর চাপ দিয়ে ধরে সেদিকে নিয়ে আসবো। তাহলে দেখেন কি সহজেই সিরিয়াল নাম্বার হয়ে যাচ্ছে, আলাদা করে লেখার দরকার হচ্ছে না। এবার দেখবো আমরা কিভাবে বারের নাম লিখতে পারি। লিখলাম সানডে, তারপর কার্সরটা এই যে এখানে ধরবো, চাপ দিয়ে ধরে নিচের দিকে টেনে দিব। দেখেন কি সুন্দরভাবে প্রত্যেকটা বারের নাম লেখা হয়ে গেছে। তারপরে মাসের নাম লিখব। তারপরে কার্সরটা এখানে চাপ দিয়ে ধরবো, নিচের দিকে টেনে দিব। দেখেন মাসের নাম হয়ে গেছে। এবার সাল লিখি, ইয়ার 2024। সংখ্যার ক্ষেত্রে দুইটা লিখতে হবে, 2025। দুইটা লিখে দুটাকে কপি করব। কপি করার পর এই যে কর্নারে কার্সর চাপ দিয়ে ধরবো, ধরে নিচের দিকে নিয়ে যাব। দেখেন অটোমেটিকলি সাল সিরিয়াল বাই সিরিয়াল হয়ে গেছে। এখন আমরা যোগ বিয়োগ করব। আমি সংখ্যা লিখলাম কয়েকটা, ৩৪, ৩৫, ৫৫, ৬৭, ৭৮, ৮৯। ওকে, এটাই হবে। এখন আমি এটাকে যোগ করব। যোগ করার জন্য কি করতে হবে? এই যে এখানে লিখতে হবে ইকুয়াল, তারপর লিখতে হবে সাম, SUM। সাম লিখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এই যে উপরের যে সেলটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটা কোলন চিহ্ন দিব। কোলন চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখেন উপরের সেলের F1 আবার চলে আসছে। এই জন্য F1টাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এই যে লাস্টের যে সেলটা আছে এই যে 89, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এবারে এন্টারে ক্লিক করব। করার পর দেখেন এটা যোগ হয়ে চলে আসছে। এটা হচ্ছে আমার যোগফল। এবার আমি বিয়োগ করব। বিয়োগ করার জন্য কি করতে হবে? আমাকে এখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে আবার সাম লিখতে হবে। সাম লিখার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর আমি ধরেন এই ৬৭ থেকে আমি ৩৪ বিয়োগ করব। ৬৭ লিখলাম, মানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি বিয়োগ চিহ্ন দিব। দেওয়ার পর আমি ৩৪ সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর এবার এন্টার দিতে। দেখেন বিয়োগ করার পর এটা চলে আসছে রেজাল্ট। মানে ৬৭ থেকে ৩৪ বিয়োগ করলে ৩৩। ঠিক আছে? এবার আমি গুণ করব। ঠিক আছে? গুণ করার জন্য কি করতে হবে? ইকুয়াল দিতে হবে। দেওয়ার পরে আবার সাম লিখতে হবে। সাম লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর ধরেন আমি এই সংখ্যাটা গুণ করব, তারপর একটা গুণ চিহ্ন দিব। কিবোর্ডে স্টারের মতো একটা চিহ্ন আছে, এটা দিব। দেওয়ার পর এই সংখ্যাটা দিব। দেওয়ার পর আবার স্টারের মতো চিহ্নটা দিব। দেওয়ার পর এই সংখ্যাটা দিব। দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব। ধরেন আমি এই ৩টা সংখ্যাই গুণ করব। ঠিক আছে? এবার আমি এন্টার ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই ৩টা সংখ্যার গুণফল হচ্ছে আমার এই সংখ্যাটা। ঠিক আছে? তাহলে এভাবে খুব সহজেই গুণ করা যায়। এবার আমি ভাগ করব। ভাগ কিভাবে করতে হবে? যেমন ধরেন আমি এখানে ইকুয়াল দিব। দেওয়ার পর সাম লিখব। সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ধরেন আমি এই সংখ্যাটাকে, এই বড় সংখ্যাটাকে ভাগ করব হচ্ছে ৩৪ দিয়ে। এই প্রথম সংখ্যাটা দিয়ে। তো এটা দিলাম। এবার ভাগ চিহ্ন দিলাম। দেওয়ার পরে ৩৪ এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি এন্টারে ক্লিক করব। করার পরে দেখেন আমি এই ৩৫৮ কে যদি ৩৪ দিয়ে ভাগ করি তাহলে এই এত আসে। ঠিক আছে? এটা হচ্ছে ভাগফল। এবার আমরা দেখবো কিভাবে এভারেজ বের করতে হয়। ঠিক আছে? এভারেজ বের করার জন্য এই সবগুলোকে একসাথে আমি সিলেক্ট করব। ঠিক আছে? সিলেক্ট করার পর দেখেন এখানে অটো সাম নামে একটা অপশন আছে। এই যে কর্নারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এভারেজ নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সবগুলো সংখ্যার এভারেজ বের হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে সূত্রের মাধ্যমে বের করতে পারেন। সেজন্য কি করতে হবে? এই যে ইকুয়াল দিতে হবে, তারপর এভারেজ লিখতে হবে, লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর F1 মানে এই সংখ্যাটা সিলেক্ট করতে হবে ৩৪। তারপর একটা কোলন দিতে হবে, তারপরে এই যে 33, এটা হচ্ছে সবার লাস্টের সংখ্যা, এটাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে F8, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর এন্টার ক্লিক করলে এভারেজটা চলে আসবে।
ঠিক আছে? তো এখন আমি দেখাবো ম্যাক্সিমাম এবং মিনিমাম কিভাবে বের করতে হবে। যেমন এই সংখ্যাগুলো আছে, এটার মধ্যে থেকে আমি এখন মিনিমাম বের করব। ইকুয়াল দিব, দেওয়ার পর লিখবো এমআই মিনিমাম, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে উপরের সংখ্যাটা সিলেক্ট করব, তারপরে কোলন চিহ্ন দিব, দেওয়ার পরে এই লাস্টের যে সংখ্যাটা আছে 33, এই সংখ্যাটাতে ক্লিক করব, ক্লিক করার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে এন্টারে ক্লিক করব। এখন এই 33টা হচ্ছে আমার এখানে মিনিমাম সংখ্যা, সবচেয়ে ঠিক আছে, ছোট সংখ্যা। এখন আমি ম্যাক্সিমাম বের করব। ম্যাক্সিমাম বের করতে হলে আমার কি করতে হবে? একইভাবে ইকুয়াল দিতে হবে, দেওয়ার পরে আমাকে এখানে লিখতে হবে এম এ এক্স ম্যাক্সিমাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে উপরের সংখ্যাটা ক্লিক করতে হবে, তারপরে কোলন দিতে হবে, কোলন দেওয়ার পর F1 চলে আসে ডাইরেক্ট, এটাকে কেটে দিতে হবে, কেটে দেওয়ার পর এই যে নিচের সংখ্যাটাতে ক্লিক করতে হবে, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর এন্টার হিট করতে হবে, তারপর দেখেন এখানে 358, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার চলে আসছে। এভাবে কিন্তু আপনি ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারেন। তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, অনেক সময় মোবাইল নাম্বার আমরা যদি লিখি সেটা জিরো থাকে না, যেমন 01, আমি একটা মোবাইল নাম্বার লিখছি, ঠিক আছে, এন্টার দিলাম, দেওয়ার পর দেখেন এই মোবাইলের নাম্বারটার সামনে জিরো সংখ্যাটা থাকতেছে না, কিন্তু আমি চাচ্ছি যে এখানে জিরো সংখ্যাটা রাখতে। সেজন্য কি করতে হবে? এই সংখ্যাটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, এখানে দেখেন লেখা আছে ফরম্যাট সেল, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে একটা সংখ্যা লেখা আছে টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে করে দিবেন। ওকে দেওয়া শেষ। এবার আমি কিন্তু চাইলে এখানে শূন্য লিখতে পারবো, এই যে শূন্য লিখলাম, লেখার পর এন্টার দিলাম, দেখেন এখানে শূন্য থাকতেছে। এখন আপনি যদি চান এই পুরা সেলটাতে এরকম করতে, তাহলে এই পুরা সেলটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দিবেন, তাহলে পুরা সেলে আপনি শূন্য লিখতে পারবেন। এবার বন্ধুরা, আমরা অনেক সময় দেখি যে একটা সংখ্যা যদি বড় হয়, ঠিক আছে, সেক্ষেত্রে সংখ্যাটা কেমন একটু ব্যতিক্রম হয়ে যায়। যেমন আমি একটু লিখে দেখাই, আমি একটা সংখ্যা লিখলাম, বড় সংখ্যা, ঠিক আছে, দেখেন এই সংখ্যাটা কেমন হয়ে গেছে, মানে 1 পয়েন্ট, তারপর এখানে প্লাস। এই সংখ্যাটাকে আমি স্বাভাবিক সংখ্যা, মানে সংখ্যাতে ফিরিয়ে আনতে চাই, কি করতে হবে? এই সংখ্যাটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করার পর তারপরে দেখেন ফরম্যাট সেলে ক্লিক করতে হবে, ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে নাম্বার, এই যে নাম্বারে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে টু, এই টুটাকে জাস্ট জিরো বানিয়ে দিতে হবে, ঠিক আছে, এই জিরো বানিয়ে দিলাম, এর ওকে দিয়ে দিলাম, দেখেন আমার সংখ্যাটা কিন্তু স্বাভাবিক সংখ্যায় চলে আসছে, ঠিক আছে। এখন আমি যে টেক্সটটা দেখাবো সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি কোনো একটা লেখা একদম লাইনের বাইরে চলে যায়। যেমন আমি একটা লেখা লিখলাম, আমার সোনার বাংলা। এখন দেখেন এই লেখাটা কিন্তু সেল থেকে বের হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এটা লেখাটা সেলের মধ্যেই থাকবে, তাহলে কি করতে হবে? সেলে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে wrap text, ঠিক আছে, এটাতে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর এই লেখাটা ঠিক সেলের মধ্যে চলে আসছে, ঠিক আছে। এছাড়াও আমি যদি চাই এই লেখাটাকে একটা সেলে রাখতে, অথবা আমি এই যে এখানে দেখেন এই সেলের মধ্যে লেখাটা আছে না, তাহলে এই যে এখানে মাউসটা ধরবো, ধরার পর আমি কিন্তু টেনে এই যে বড় করে দিতে পারি, বড় করলে কিন্তু আমারটা একটা সেলের মধ্যে লেখাটা চলে আসছে। বাট এখন অনেক সময় দেখা যায় একটা লেখার নিচে একটা লেখা লিখতে হয়, সেজন্য কি করতে হবে? সেজন্য যেন আমি যেই লেখাটা নিচে বসাতে যাচ্ছি, হ্যাঁ, সেল একই সেলে থাকবে কিন্তু নিচে থাকবে, যেমন আমি বাংলা লেখাটাকে নিচে নিচে নিতে চাচ্ছি, তাহলে এখানে মাউসের কার্সরটা এখানে রাখতে হবে, রাখার পরে এই যে অল্টারে চাপ দিয়ে এন্টারে ক্লিক করতে হবে, তাহলে দেখেন লেখাটা কিন্তু একই সেলের মধ্যে নিচে চলে গেছে। তারপর আমি যে টিপসটা দেখাবো সেটা হচ্ছে, আমরা কিভাবে কলাম বা রো আমরা বাড়াবো কমাবো, ঠিক আছে। যেমন ধরেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখন চাচ্ছি যে এটার সামনে একটা আহ, আমি রো বা কলাম বাড়াবো, ঠিক আছে, তাহলে রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপর দেখেন এই যে ইনসার্ট, এই যে ইনসার্টে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এই যে এন্টার রো, এটাতে ক্লিক করব, ঠিক আছে, তাহলে কি হবে? ওকে দিয়ে দিব, দেখেন সামনে একটা কি হয়ে গেছে, একটা রো হয়ে গেছে। আবার যদি এটার আমি কলাম চাই, তাহলে এটা কি করতে হবে? রাইট বাটনে
ইনসার্টে ক্লিক করতে হবে। তারপরে এই যে এন্টার কলাম এটা ক্লিক করতে হবে। এন্টার, দেখেন সামনেটা কি হয়েছে, কলাম হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এই যে শিফট সেল রাইট, ঠিক আছে? শিফট সেল রাইট, দেখেন কি হয়। এটাতে ক্লিক করলাম, ওকে দিলাম। দেখেন আমার এই মানে আমি যেটা সিলেক্ট করছি এটা কিন্তু রাইটে চলে গেছে। আবার কিন্তু এটাকে আমি কি করতে পারি দেখেন, আমি ডাউনে নিতে পারি, শিফট সেল ডাউন। মানে আমি এটার মধ্যে ক্লিক করলে পুরো সেলটা কি হয়ে যাবে, নিচে চলে যাবে। ঠিক আছে? এখন অনেক সময় দেখা যায় টাকার বা ডলারের আইকন দিতে হয়। সেক্ষেত্রে কি করতে হবে, যেমন ধরেন আমি এইগুলোর নিচে, এগুলোর মধ্যে আমি ডলারের অপশন বা টাকার আহ, প্রতীক বা চিহ্নটা ইউজ করবো, ঠিক আছে? সেজন্য কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে, ফরম্যাট সেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে কারেন্সি লেখা আছে, এই যে কারেন্সি। কারেন্সি লেখার পর দেখেন এখানে অনেক ধরনের কারেন্সি আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো দেশের কারেন্সি ইউজ করতে পারেন। ঠিক আছে? বাংলাদেশের কারেন্সি আছে, ইংলিশ আছে, ঠিক আছে? ফ্রেঞ্চ আছে। ঠিক আছে? আপনি আপনার পছন্দ মতো একটা কারেন্সি দিতে পারেন। ঠিক আছে? আমি ধরেন এই যে স্প্যানিশ এটা ইউজ করলাম না কথা। তারপর আমি কি করবো, ওকে দিয়ে দিব। দেখেন এখন স্প্যানিশের কারেন্সি চলে আসছে। আবার আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারেন। ফরম্যাট সেলে যাবেন, যাওয়ার পরে এই কারেন্সির মধ্যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ইংলিশ এটা দিতে পারেন, সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? এটা অনেক দেশের কারেন্সি। সো এভাবে কিন্তু উম, আপনার অনেক বিষয় আছে যেগুলো এক্সেলের মাধ্যমে আমরা কি করতে পারি, শর্টকাট ওয়েতে অনেক কিছু সমাধান করতে পারি। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।